close my eyes and the flashback starts. I'm standing there on a balcony. চলে আসছি সীতাকুণ্ডে সেই বিখ্যাত খোয়াছড়া ঝর্ণায়। ঝর্ণাটা অনেক সুন্দর ছিল দেখতে, তাই আমরা এই ঝর্ণার উপরে অনেকগুলো ঝর্ণা আছে, সবগুলো ঝর্ণা আজকে দেখাবো এই ভিডিওতে। সবগুলো ঝর্ণাই একটা থেকে একটা অনেকটা সুন্দর। ঝর্ণাগুলো এতটাই সুন্দর যা বলার বাইরে। দেখেন আমরা ঝর্ণার উপরে কিভাবে উঠি এবং ঝর্ণাগুলো কিভাবে দেখি এবং নানা রকম দুষ্টামি ফাঁকে ফাঁকে ঝর্ণাগুলো উপভোগ করতে থাকি। Your smile lit up like a sunrise glow, touch so soft where the seasons flow. We met where the stars take their flight. Every moment with you ঝর্ণার সন্ধানে যাওয়ার সময় এত পরিমাণ চিংড়ি মাছ দেখলাম যা ভাবতেও পারি নাই যে এইভাবে ওই জায়গায় চিংড়ি মাছ পাওয়া যায়। দেখেন কিভাবে চিংড়ি মাছগুলো ধরতেছে। চিংড়ি ধরছেন দেইছি মাছটা দেন আমি ভয় পেয়ে লইব। দেখতে দেখতে আমরা আরেকটি ঝর্ণার সন্ধানে চলে গেলাম এবং ঝর্ণাটা খুবই সুন্দর ছিল। পানিটা একটু কম ছিল কিন্তু ঝর্ণাটা দেখতে অনেক সুন্দর ছিল। এই ঝর্ণাটার পানি অনেক ঠান্ডা ছিল, তাই আমরা সবাই গোসল করার উদ্দেশ্যে নেমে পড়লাম এবং নানা রকম দুষ্টামি করে ওই জায়গা থেকে চন্দ্রনাথ পাহাড়ের পথে রওনা দিলাম। সীতাকুণ্ডের সেই চন্দ্রনাথ পাহাড়টি এতটা উঁচু ছিল যা কখনো কল্পনা করতে পারি নাই। আমরা সকলেই উল্টা পথে সিঁড়ি হয়ে ওঠা শুরু করি, কিন্তু বুঝতে পারি নাই যে উল্টা পথে ওঠাটা এতটা কষ্টকর হবে। কিন্তু আমরা মজা লওয়ার জন্য সবাই উল্টা পথে রওনা দিই। উল্টা পথে রওনা দেওয়ার সময় মাঝে নানা রকম বাদরের দুষ্টামি দেখার জন্য থেমে যাই এবং কিছু ঠান্ডা পানি পান করি। এই জায়গায় ঠান্ডা পানি 2 লিটার 80 টাকা, তাই এই জায়গায় পানি খাই নেই আমরা। এই জায়গায় নানা রকম ফল খেয়ে আবার রওনা দিলাম। আরে বড় অনেক এটা ভালোই একটা বলা বলা বললো চল এই জায়গাটা বেশ সুন্দর। হ্যাঁ রবিকুল চা দিকে রে কেমন লাগে? আর উঠবি বা আর উঠবি? অন্ধকার সুন্দর খারো উঠতেই চাইস আর উঠার ভাবনা শক্তি নেই। নিচে দেখ 1 ঘন্টা সময় অতিক্রম করার পর আমরা অবশেষে সেই চন্দ্রনাথ মন্দিরের চূড়ার দ্বারপ্রান্তে চলে যাই এবং চূড়ায় পৌঁছে যা প্রকৃতিটা উপভোগ করলাম এবং প্রকৃতিটা দেখার মতো অনেক সুন্দর ছিল। পুরো এই চূড়াটায় উঠতে আমাদের দীর্ঘ 1 ঘন্টা সময় লাগে, কেউ বিশ্বাস করবেন না। কিন্তু নামার সময় আমাদের মাত্র 22 মিনিট সময় আমরা উল্টা পথে সিঁড়ি দিয়ে দৌড়িয়ে নেমে যাই, যা কেউ বিশ্বাসই করবেন না, কিন্তু বিশ্বাস করার মতোই কথা বলতেছি। এই পাহাড়টা এতটা উঁচু ছিল যা বলার মতো। সবচেয়ে আকর্ষণীয় দর্শনীয় স্থান হিসাবে আমাদের আজকের এই দিনটা স্মৃতিময় হয়ে থাকবে। এই মন্দিরটা দেখতে অনেক সুন্দর ছিল, তাই আমরা বাড়ির প্রকৃতিগুলো দেখলাম এবং উপভোগ করলাম। অঞ্চলে বৃষ্টি না হলে মজা নেই। You got me up in that, keep bleeding, I keep bleeding alive. I keep bleeding, I keep bleeding alive. Keep bleeding, I keep bleeding alive. You got me up in that. গুলিয়াখালী বীচ দেখতে দেখতে আমরা সময়টা সন্ধ্যা হয়ে আসতেছিল, তাই এই জায়গায় আমরা সমুদ্রটা উপভোগ করে আমরা রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিতেছিলাম এবং শুয়ে শুয়ে অনেক দুষ্টামি আলাপ করতেছিলাম। সূর্যটা দেখার মতো ছিল।
সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও বেশি বেশি করে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে শেয়ার করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Isa